স্বাগতম সবাইকে মার্কেট পালস বিডিতে। গত সপ্তাহে বাংলাদেশের শেয়ার মার্কেটে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, কোন কোম্পানি লভ্যাংশ দিল, কোনগুলোর পরিচালনা পর্ষদের সভা আছে এবং নিয়ন্ত্রক সংস্থা কি সতর্কবার্তা দিয়েছে। আজকের এই ভিডিওতে অক্টোবর মাসের শুরুর দিকের সমস্ত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো এক জায়গায় নিয়ে এসেছি। আপনার পোর্টফোলিও পরিচালনার জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দেখা যাক মার্কেটের লেনদেনের পরিমাণ কেমন ছিল। মূল বোর্ডের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬,১১৬ কোটি টাকা এবং ক্ষুদ্র ক্যাপ বোর্ডের লেনদেনের পরিমাণ ছিল ১,৫২০ কোটি টাকারও বেশি। এটি আমাদের বোঝায় যে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বজায় ছিল। এখন চলুন দেখে নেওয়া যাক গত সপ্তাহে কোন কোম্পানিগুলো থেকে বড় ঘোষণা এসেছে। লভ্যাংশপ্রেমী বিনিয়োগকারীদের জন্য সুখবর। অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড ফ্যাব্রিক্স লিমিটেড জুন ২০২৫ সাল শেষে ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং অ্যাপেক্স ফুডস অ্যান্ড অ্যাডিড ফ্রুটস লিমিটেড ঘোষণা করেছে আরও আকর্ষণীয় ৪০% নগদ লভ্যাংশ। তবে খেয়াল রাখতে হবে, কোম্পানিটি তাদের মুনাফা হ্রাসের কারণ বলেছে বিনিয়োগের বিক্রয় হার কমে যাওয়া। অনেক কোম্পানিরই পরিচালনা পর্ষদের সভা আসছে। এই সভাগুলোতে প্রধানত জুন ২০২৫ সাল শেষের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করা হবে। আপনার নজর তালিকায় রাখুন এই কোম্পানিগুলো: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড, আমরান টিসিএল লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মার্টিন স্পিনিং লিমিটেড। এই সভাগুলোতে আর্থিক ফলাফলের পাশাপাশি অন্য কোনো ঘোষণা আসতে পারে, তাই নজর রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার আপডেট এবং বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা। জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে, কারণ তারা ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হয়েছে। জেনেক্স ইনফোসিস লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের দাম এবং লেনদেনের পরিমাণ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় স্টক এক্সচেঞ্জ জিজ্ঞাসা করেছিল। এই কোম্পানিগুলো জবাব দিয়েছে যে এই পরিবর্তনের জন্য তাদের অজানা কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের জন্য কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। গুজব থেকে সতর্ক থাকুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডিনের মতো অনানুষ্ঠানিক উৎস থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে কখনোই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জ কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তথ্য প্রকাশ করে না। বিনিয়োগের সিদ্ধান্ত নিন কোম্পানির মৌলিক অবস্থা, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং প্রকাশিত তথ্যের ভিত্তিতে, গুজবের ভিত্তিতে নয়। অভিযোগ: তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আনুষ্ঠানিক গ্রাহক অভিযোগ ঠিকানা পোর্টালে তা উপস্থাপন করুন। তো বন্ধুরা, এই ছিল গত সপ্তাহের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট। লভ্যাংশ, আর্থিক প্রতিবেদন এবং নিয়ন্ত্রক সংস্থার সতর্কতা, এই তিনটে বিষয়ই আপনার বিনিয়োগের যাত্রাকে নিরাপদ এবং বুদ্ধিমত্তাপূর্ণ করতে পারে। আপনার জন্য আজকের প্রশ্ন: লভ্যাংশ স্টক এবং প্রবৃদ্ধি স্টক আপনি কোনটাকে প্রাধান্য দেন এবং কেন? নিচে মন্তব্যে আপনার মতামত জানান। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো আপডেট আপনার নজর এড়িয়ে না যায়, এবং লাইক বাটনে ক্লিক করুন আমাদের সমর্থন করার জন্য। শেষে একটি প্রয়োজনীয় দায় মুক্তি।